হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। এটা মূলত একটা ট্যুরের ব্লগ। আমরা ইউসুফ আলী চৌধুরী পরিবারের যুব সমাজের 16 জন সদস্য রাঙ্গামাটির উদ্দেশ্যে গিয়েছিলাম। অনেকে বলে রাঙ্গামাটিতে কী আছে, আমি বলবো রাঙ্গামাটিতে কী নেই। আপনারা দেখতে পাচ্ছেন আমরা রাঙ্গামাটি পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে গিয়েছিলাম। সাথে লেকের সৌন্দর্য তো আছেই। অনেকে বিস্মিত হয়েছে রাঙ্গামাটি আসলেই এত সুন্দর। তো রাঙ্গামাটিতে গিয়ে যদি আপনি লেকে না ঘুরেন, আমি বলবো রাঙ্গামাটির আপনি কোনো কিছুই দেখেননি। বোটের আপনাদেরকে একটা তথ্য জানিয়ে রাখতে চাই, তা হলো বোটের ভাড়া কিন্তু সিজন বেঁধে, সময় বেঁধে ওঠানামা করে। অনেক সময় 1500, অনেক সময় 2000, অনেক সময় 2200। তা আমরা 1600 টাকায় বোটটা ঠিক করেছিলাম, মূলত 8টা স্পট দেখব এই উদ্দেশ্যে: সুবলং ঝর্ণা, জুম পাহাড়, পাহাড়ি গ্রাম, বৌদ্ধ মন্দির, পলওয়েল পার্ক, ঝুলন্ত ব্রিজ, চাকমা মার্কেট এবং ট্যুরিস্ট বোট। তো প্রথমে আমাদেরকে চাকমা মার্কেটে নামিয়ে দিল, মূলত বার্মিস মার্কেট বলে। তো এই মার্কেটে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে আছে। অনেকে অনেক শপিং করেছে। আপনারা সেই পাহাড়ি চাকমা মার্কেট দেখতে পাচ্ছেন। আমরা পাহাড়ির চাকমা মার্কেটে গিয়ে সৌন্দর্যের উপভোগের পাশাপাশি তাদের কাছ থেকে অনেক কেনাকাটা করি। আমি আপনাদেরকে পুরো চাকমা মার্কেটে ঘুরিয়ে দেখার চেষ্টা করছি। দেখুন কি অপরূপ সুন্দর পাহাড় এবং লেকের যে কম্বিনেশন। চাকমা মার্কেটে গিয়ে আমরা আসলে গরমে হাঁপিয়ে উঠেছিলাম, সেই জন্য সবাই যে যার মতো করে ডাব খেয়ে নিয়েছি একটু রিফ্রেশ হওয়ার জন্য। এবং চাকমা মার্কেটের থেকে বের হয়ে আমরা আবার বোটে উঠে যাই। জুম পাহাড়ের যে সৌন্দর্য, সে সৌন্দর্য উপভোগ করতে করতে যখন সামনে এগিয়ে যাচ্ছিলাম, সে সময় বিপরীত দিক থেকে আসা বিভিন্ন ধরনের নৌকা, লঞ্চ বা স্টিমার যেটাই বলেন, সেগুলো দেখতেছিলাম। একদিকে লেকের অথই পানি, অপরদিকে পাহাড়ের সৌন্দর্য আসলেই মনোমুগ্ধ করছিল। লেকের মধ্যে কিছু চাকমা উপজাতি মাছ ধরায় ব্যস্ত ছিল। কি অপরূপ সুন্দর সৃষ্টি মহান আল্লাহ তাআলার, আসলেই শুকরিয়া আদায় করার মতো। আমাদের নৌকা ছুটে যাচ্ছিল সুবলং ঝর্ণার দিকে। রাঙ্গামাটির সবচেয়ে উঁচু এবং বড় ঝর্ণা এই সুবলং ঝর্ণা। আপনারা দেখতে পাচ্ছেন সুবলং ঝর্ণার যে প্রবেশপথ, তা কতই সুন্দর। সুবলং ঝর্ণায় গিয়ে আমরা অবশ্যই নেমে দেখি নাই, আমরা বোট থেকেই সুবলং ঝর্ণার সৌন্দর্য উপভোগ করেছি। আপনারা চাইলে নামতে পারেন, 20 টাকা করে একটা টিকিটের ব্যবস্থা আছে সুবলং ঝর্ণায়। সুবলং ঝর্ণা অবশ্যই অনেক সুন্দর একটি ঝর্ণা বাংলাদেশের মধ্যে। আমরা যখন গিয়েছিলাম তখন অবশ্যই লেকে অনেক পানি ছিল, যার কারণে ঝুলন্ত ব্রিজে যাওয়া হয়নি আমাদের, কারণ ঝুলন্ত ব্রিজ পানির নিচে ছিল। এই তো দেখুন সুবলং ঝর্ণা কত উঁচু এবং কত বড় একটা ঝর্ণা। সুবলং ঝর্ণা থেকে আমাদের পরের গন্তব্য ছিল আরেকটি ঝর্ণা সুবলং ঝর্ণার পাশেই। ওই ঝর্ণার নামটা আমার স্পেসিফিকলি আসলে মনে নাই, সেই জন্য আপনাদের সাথে সেই ঝর্ণার কথা বলতে পারতেছি না। ভিডিওর পরের অংশে সেই ঝর্ণার আপনি ভিডিওটি দেখবেন। এই সেই ঝর্ণা। এটা যদিও ছোট, তারপরে কিন্তু অনেক পানি এবং গোসল করার নামার সুব্যবস্থা আছে। এই জন্যই আমাদের একজন সদস্য, আমাদের চাচা হাসান চৌধুরী, গোসল করতে গিয়ে
পড়ে, গোসল না মূলত ঝর্ণার কাছাকাছি গিয়ে পানি ধরতে গিয়ে পানিতে পড়ে গিয়েছিল। সেই পানিতে পড়ার দৃশ্য অবশ্যই আমরা শ্যুট করতে পারি নাই, শ্যুট করতে পারলে সেটা একটা দৃশ্য হতো। ঝর্ণা থেকে ঘুরে আমরা দুপুরের খাবারের জন্য গিয়েছিলাম বরকল উপজেলার যে সাইনবোর্ড আছে সেই সাইনবোর্ডের নিচে একটি জুম রেস্তোরাঁ। সেই রেস্তোরাঁয় ট্রেডিশনাল ব্যাম্বু চিকেন অর্ডার করেছিলাম, সাথে কিছু সালাদ, মাছের সালাদ সহ কিছু খেয়ে, এবং অন্য একটা মিল আছে সেই মিল খেয়েছিলাম। সে খাবার দাবার পরে আমরা বোটে উঠে আবার যাত্রা করি পাওয়েল পার্কের উদ্দেশ্যে। পাওয়েল পার্ক নিশ্চয় সুন্দর একটি জায়গা। তাহলে আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, বেশি বেশি সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটি দেখে আমাকে সহযোগিতা করবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ধন্যবাদ।